গত 12 তারিখ মানে 12ই মে আমাদের কাছে একটি বাচ্চা মেয়ে আসে, দশম শ্রেণীতে পাঠরতা। সে এসে বলে যে সে যখন স্কুলে যাচ্ছিল সাইকেলে করে, তখন প্রায় 7-8 জন ছেলে তাকে ঘিরে ধরে এবং তাকে, সে যার কাছে পড়তো সেই মাস্টার প্রসূন বেরা, তার প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা বলে, না হলে তার অনেক ক্ষতি করা হবে বলে। জামা কাপড় ধরে টানাটানি করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করে, জামা কাপড় ছিঁড়ে দেয় এবং তাকে খুব বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি যায়। তারপরে আমাদের কাছে কমপ্লেন আসে, সেই কমপ্লেনের সূত্র ধরে আমরা ইনভেস্টিগেশন চালাই এবং সেই ইনভেস্টিগেশনে আমাদের অনেক বেগ পেতে হয়। বিকজ এই যে মাস্টার প্রসূন বেরা, সে তখন নিজে ওই মুহূর্তে যেহেতু ছিল না, আমাদের ফোনের স্ট্র্যাঙ্গুলেশন করা হয়, ফোনের মানে কল ডিটেলস নেওয়া হয়, তারপরে কল ডাম্প থেকে বের করা হয়। সমস্ত কিছু দেখে যখন আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তখন এদের মধ্যে একজন টাকা চেয়ে মীমাংসা করার কথা বলে। সেই সূত্র ধরে আমরা সুকুমার জানা বলে একজনকে অ্যারেস্ট করি। তারপরে আরও 5 জন অ্যারেস্ট হয়, যার মধ্যে উত্তম কুমার সাঁতরা, সুদীপ্ত বেরা, আশিস ভৌমিক, এরা 3 জন সাবালক এবং আর 2 জন নাবালক, তাই তাদের নাম আমরা ডিসক্লোজ করলাম না। এরা টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। তাছাড়াও আরও 1-2 জন আছেন যাদেরকে এখনো আমরা ধরতে পারিনি, ইনভেস্টিগেশন চলছে। আজকে 1:45-র সময় আমরা নারায়ণ থানা এলাকা থেকে ফোন ট্র্যাকিং করে, লোকেশন ট্র্যাকিং করে, আর অনেক জায়গা থেকে এরা রেডে যাতে অ্যাভয়েড করতে পারে, চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে, বেল নিতে পারে, এসব অনেক কিছু করছিল। সেরকমভাবে আমরা এসওজির থ্রু দিয়ে, আমার পুরো এসওজির টিম, তারা তাদেরকে তাড়া করে, সারা দিন রাত জেগে তারা তাদের পেছনে থাকে। এবং আজকে আমরা যখন তারা 1:45 নাগাদ নারায়ণগঞ্জ দিয়ে যাচ্ছিল, রাস্তা থেকে তাদের গাড়ি ট্রেস করে তাদেরকে আমরা অ্যারেস্ট করি। এবং এই প্রসূন বেরা, ইনি শিক্ষক। আমরা এই ঘটনাটা এত বড় করে বলার একটাই কারণ, স্টুডেন্টদের কাছে শিক্ষকরা সেফ প্লেস। তো এরকম যাতে আর কখনো কেউ এই ঘটনা করতে সাহস না পায়, তার জন্য আমরা দৃষ্টান্তমূলক সাজার জন্য আমরা প্রেয়ার দেব। সেরকমভাবে ইনভেস্টিগেশন করব যাতে খুব কম সময়ের মধ্যে আমরা এই কেসটা শেষ করতে পারি। এবং যেহেতু পক্সো অ্যাক্ট দেয়া আছে, এর জন্য দৃষ্টান্তমূলক সাজা হয়। আর সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই, তাদের ভয়ের কোনো কারণ নেই, তারা সেফ। পশ্চিমবঙ্গ পুলিশ তথা পশ্চিম মেদিনীপুরের পুলিশ তাদের পাশে আছে। কিন্তু ওনাকে কোনোভাবে ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে, ইনি পিটি টিচার, ডিরেক্টলি ওনার সঙ্গে যোগাযোগ নেই। যে যারা রয়েছে এনারা ওনার ছাত্র ছিলেন আর কি, তাদের থ্রুতে গ্রাম্য না, সেরকম আমরা কিছু পাই। কেউ বাঁচাতে পারবে না, যেই চেষ্টা করুক। আমার মনে হয় না কেউ এখানে চেষ্টা করবে। এরকম প্রেডেটরকে কোনোভাবেই আমি কারো কাছ থেকে এক্সপেক্ট করবো না। এরকম একটা সেফ জায়গা যাকে আমরা শ্রদ্ধা করি, সেরকম একটা জায়গা যাকে সবাই নিরাপদ ভাবে, সেরকম একটা জায়গায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার মনে হয় না কেউ কখনো এর পাশে দাঁড়াবে।